আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার দেশের প্রত্যেকটি মানুষকে পেনশনের আওতায় আনার জন্য 2023 সালের আগস্ট মাস থেকে শুরু করে সার্বজনীন পেনশন পদ্ধতি। প্রাথমিকভাবে এই পেনশন পদ্ধতিতে ছিল চারটি স্কিম নিয়ে প্রাথমিকভাবে এই পেনশন পদ্ধতি চালু হলেও পরবর্তী প্রত্যয় নামে আরেকটি স্কিম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে যে চারটি স্কিম নিয়ে এই পেনশন পদ্ধতি চালু হয়েছে তার মধ্যে রয়েছে প্রগতি, সুরক্ষা, সমতা এবং প্রবাস। প্রগতি রয়েছে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সে সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য। সমতা হচ্ছে যারা নিম্ন আয়ের মানুষ, অর্থাৎ বছরে যাদের 60,000 টাকার নিচে আয় তাদেরকে রাখা হয়েছে সমতা স্কিমে। আর সুরক্ষা হচ্ছে যারা সকর্মী নিয়োজিত, অর্থাৎ কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, কামার, কুমোর, তাঁতি এই শ্রেণীর যারা কাজে কর্মরত তাদেরকে রাখা হয়েছে সুরক্ষাতে। আর প্রবাসে রয়েছেন যারা বাংলাদেশি নাগরিক বিদেশে প্রবাসী হিসেবে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে তাদেরকে। তো এই চারটা স্কিম নিয়ে চালু হলেও 2024 সালের 1 জুলাই থেকে আরেকটি স্কিম চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, আর সেটি হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত থাকবে সরকারি যে সকল রাষ্ট্রায়ত্ত, স্বশাসিত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে এই স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে তারা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছেন প্রতিষ্ঠান কর্তৃক সে সকল সুযোগ সুবিধা তারা আর পাবেন না। নতুন করে প্রত্যয় স্কিমে যে সকল সুযোগ সুবিধা দেয়া থাকবে সে সকল সুযোগ সুবিধার আওতায় তারা অন্তর্ভুক্ত হবেন। 1 জুলাই 2024 থেকে নতুন করে যে সকল কর্মকর্তা কর্মচারী যুক্ত হবেন এই সকল প্রতিষ্ঠানে সেই সকল কর্মকর্তা কর্মচারীরাই মূলত এই প্রত্যয় স্কিমের অধীনে অন্তর্ভুক্ত হবেন এবং সুযোগ সুবিধা পাবেন। এক্ষেত্রে তারা যে বেতন পাবেন সেই বেতনের বেস যে অ্যামাউন্টটা রয়েছে সেখান থেকে একটা নির্দিষ্ট হারে কর্তন করে সেটাকে জমা করে রাখা হবে পেনশন ফান্ডে। সেখানে তারপরে চাকরি পরবর্তী সময় সেটিকে ধীরে ধীরে মাসিক হারে সেটাকে দেয়া হবে। এছাড়াও যখন এই প্রত্যয় স্কিমটা চালু হবে তখন এই স্কিমটা সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে। আর এছাড়াও এই প্রত্যয় স্কিম নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে আর একটি ভিডিও দিব ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলে। আর রাষ্ট্রায়ত্ত, স্বশাসিত এবং স্বায়ত্তশাসিত যে সকল প্রতিষ্ঠান রয়েছে বা এই প্রতিষ্ঠান বলতে কোনগুলোকে বোঝানো হয়, এই প্রতিষ্ঠানের আওতায় কারা কারা থাকবে এই বিষয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও অলরেডি আপলোড করেছি। সেই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং উপরে যে আই কার্ড রয়েছে সেখানেও আমি দিয়ে দিব, সেখান থেকেও চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এছাড়াও এই স্কিমগুলো নিয়ে আমি ধীরে ধীরে আরো বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই উক্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।